হ্যালো স্টুডেন্ট, আজও আমরা কন্টিনিউটি অ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ সন্ততা এবং অন্তর্কলন যোগ্যতা অধ্যায়টির কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, প্রাথমিক তত্ত্ব থেকে সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো। অন্তর্কলজ বা অবকল সহগ বলতে একই বিষয় বোঝায়, অর্থাৎ ডেরিভেটিভ। অর্থাৎ সাইন ইনভার্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে প্রাথমিক তত্ত্ব থেকে, অর্থাৎ প্রথম নিয়ম থেকে বা বাই দ্য ডেফিনেশন থেকে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। অ্যান্সার, তাহলে আমরা প্রথমে ধরি y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। অতএব প্রাথমিক তত্ত্ব থেকে পাই বাই দ্য ডেফিনেশন dy বাই dx ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটা আমরা আগে শিখেছি। ইকুয়াল টু দেখো লিখতে পারি আমরা লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ। এফ এক্স যদি সাইন ইনভার্স এক্স হয় তাহলে এফ অফ এক্স প্লাস এইচ হবে সাইন ইনভার্স এক্স প্লাস এইচ। এফ অফ এক্স প্লাস এইচের মান সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্সের মান হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এইচ। এবার আমরা সাইন ইনভার্স এটা এ মাইনাস সাইন ইনভার্স বি এর ফর্মুলা প্রয়োগ করব, যেটা আমরা ইনভার্স অধ্যায়ে শিখেছি। চলো তাহলে আমরা সাইন ইনভার্স এ মাইনাস সাইন ইনভার্স বি এর সূত্রটি প্রয়োগ করি। তাহলে দেখো আমরা পেলাম সাইন লিমিট এইচ টেন্স টু জিরো লিখলাম সাইন ইনভার্স এক্স মানে এক্স প্লাস এইচ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ যদি তুমি এটাকে এ ভাবো, এটাকে যদি বি ভাবো, তাহলে সাইন ইনভার্স এ মাইনাস সাইন ইনভার্স বি কী হয়? সাইন ইনভার্স এ মানে এটা ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এটা ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার, এ মানে হচ্ছে এটা। ঠিক আছে, এবার আমরা লিমিটের ফর্মুলায় পড়েছি যে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ ইকুয়াল টু ওয়ান হয়। আবার আমরা পড়েছি লিমিট যদি জেড টেন্স টু জিরো হয় তাহলে সাইন ইনভার্স জেড বাই জেড ইকুয়াল টু ওয়ান হয়। তাহলে এখানে আমার সাইন ইনভার্স এই টার্মটা আছে, তাহলে আমি এই টার্মটা দিয়ে লব এবং হর উভয়কে ভাগ করব। এই সাইন ইনভার্স ভেতরে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা দিয়ে লব এবং হর উভয়কেই ভাগ করব। তাহলে আমরা এখানে লব এবং হর উভয়কেই এক্স প্লাস এইচ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস এইচ তার স্কোয়ার দিয়ে ভাগ করলাম এবং লিমিট দুটো আলাদা আলাদা লিখলাম। এবার দেখো উপরের ভ্যালুটা আমার ওয়ান হয়ে যাবে। দেখো কারণ যদি এইচ টেন্স টু জিরো, তুমি যদি এইচ টেন্স টু জিরো অর্থাৎ এইচের মান যদি জিরো বসাও এখানটায়, তাহলে দেখবে ভেতরটাই থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটার মানও জিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ সেটার মান মানে এখানে যদি এইচের মান জিরো বসাও তাহলে দেখো হয়ে যাবে এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখানে এইচের মান জিরো বসালে মাইনাস এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই টার্মটা কেটে যাবে, তাহলে এটা জিরো আর নিচেরটাও জিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ তার মানে এটা কেন ওয়ান হচ্ছে? যদি তুমি এটাকে জেড ভাবতে, যদি তুমি এটাকে ধরে নাও জেড, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে যে লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড, তার মানে এর ভ্যালুটা আমার ওয়ান হয়ে যাবে। তাহলে দেখো আমরা ধরে নিলাম এটা এক্স প্লাস এইচ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার ইকুয়াল টু জেড। যেহেতু এইচ টেন্স টু জিরো, যদি এইচের মানে এখানে জিরো বসো তাহলে দেখবে জেড ইকুয়াল টু এদিকটা জিরো পাবে, তাহলে জেড টেন্স টু জিরো। এবার যদি আমি মানগুলো এখানে বসাই তাহলে ওপরটা আমার হয়ে যাবে লিমিট জেড টেন্স টু জিরো সাইন ইনভার্স জেড বাই জেড, আর নিচেরটাতে এই মানটা বসাবো না, নিচেরটা আমি কোঅর্ডিনেশন করব। অর্থাৎ এটার লব এবং হর উভয়কে উল্টো সাইনটা, অর্থাৎ এক্স প্লাস এইচ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার দিয়ে তার রুট, এটার দিয়ে আমি লব এবং হরকে গুণ করব। অর্থাৎ এই পুরো টার্মটার মাঝেরটা প্লাস দিয়ে আমি লব আর হরকে গুণ করব। ঠিক আছে, তাহলে ওপরটা তো এটাই বসে যাবে, শুধু মাঝে এখানে প্লাস চিহ্ন দিয়ে বসবে, আর নিচেরটা দেখো
ফর্মুলা পড়ে যাবে, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমার এখানে নিচেরটাতে প্রয়োগ হবে। চলো নেক্সট লাইন আমরা লিখছি। তাহলে আমরা নেক্সট লাইন এটা পেলাম, ঠিক আছে। এখানে দেখো লিমিট জেড টেন্স টু 0 সাইন ইনভার্স জেড বাই জেড, এটার ভ্যালু 1 পরের লাইনে বসাবো। আর নিচেরটার আমি লব এবং হরকে তো আমি এই টার্মটা দিয়ে গুণ করেছি, এটার মাঝে এটা প্লাস হবে, ঠিক আছে। আর নিচেরটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়েছে, তাহলে এটা হয়েছে। এবার এটাকে আমি সিম্পলিফিকেশন করবো আর উপরটার বদলে 1 লিখব। তাহলে এবার নেক্সট লাইন দেখো আমরা লিখছি। আচ্ছা, এখানটা এটা স্কোয়ার হবে, এক্স স্কোয়ার, উপরটার বদলে 1, এখানে যা আছে তাই থাকলো। আর নিচে প্রথমে 1 দিয়ে এটাকে গুণ করলে হবে এক্স প্লাস এইচ তার স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার। যদি গুণ করলে প্রথমে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস এইচ তার স্কোয়ার। তাহলে দেখো এখানটায় আমার এই টার্মটা কেটে গেল, ঠিক আছে। পরের লাইনে আমি এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করব। নেক্সট লাইনে আমরা কী করবো, দেখো এটার ফর্মুলা ফেললাম, এটা হলো এটা মাইনাস এক্স স্কোয়ার থাকলো, বাকি যা আছে সব একই আছে, এখান থেকে এক্স স্কোয়ার টার্মটা কেটে গেল। নেক্সট লাইনে আমরা কী করলাম, উপরটা এটা যা আছে তাই থাকলো, নিচ থেকে আমি এইচটা কমন নিলাম, এইচ কমন নিলে 2x প্লাস এইচ হলো। এবার এখানে দেখো এই এইচটা কেটে গেল, ঠিক আছে। নেক্সট লাইনে এবার যেটা পড়ে থাকলো সেটাই আমরা লিখব। তাহলে আমি নেক্সট লাইনে এটা পেলাম। তারপর লাইনে দেখো আমরা লিখছি উপরটা 1, এবার এইচের মান আমি 0 বসাবো। এইচের মান যদি 0 বসা তাহলে এক্স প্লাস 0 মানে এখানে এক্স ইন্টু এটা থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এইচের মান যদি 0 বসাই তাহলে প্লাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 0 মানে এক্স তার স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। আর নিচে এইচের মান 0 বসালে 2x প্লাস 0 মানে শুধু হচ্ছে 2x ইকুয়াল টু 1 বাই এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x। এই 2x কেটে গেল, তাহলে আমরা পড়ে থাকলো হচ্ছে আমার থাকলো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অতএব কী পেলাম, dy বাই dx মানে হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হলো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমার অ্যান্সার। দেখো আগে লেখার সময় আমি এক জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিতে মিস্টেক করেছি, সেই জায়গাটা তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও। দেখো এই জায়গাটা একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট প্রবলেমে যাই। নিম্নে সংজ্ঞাত এফএক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য হলে পি ও কিউর মান নির্ণয় করো। এফএক্স সমান সমান দেওয়া আছে এই একটা ফাংশান, কখন এই ফাংশনটা নেওয়া হবে, যখন এক্সের মান 1 বা 1-এর থেকে ছোট। আর একটা ফাংশন দেওয়া আছে কিউএক্স প্লাস 2 যখন এক্সের মান 1-এর থেকে বড়। অর্থাৎ যখন এক্সের মান 1 বা 1-এর থেকে ছোট হবে তখন এফএক্সের ভ্যালু হবে এটা, এবং যখন এক্সের মান 1 বা 1-এর থেকে বড় হবে তখন এফএক্সের ভ্যালু হবে এটা। অ্যান্সার, যেহেতু এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফএক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য, অতএব এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফএক্স অবশ্যই সন্তত হবে, কারণ আমরা দেখবে প্রথমেই থিওরি একটা পড়েছিলাম প্রথম ক্লাসে যে কোনো অপেক্ষক যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয় তাহলে সেটি অবশ্যই সন্তত হবে, কিন্তু উল্টোটা সত্য নাও হতে পারে। অর্থাৎ কোনো একটা অপেক্ষক কোনো একটি বিন্দুতে সন্তত হলে সেটা অন্তর্কলনযোগ্য নাও হতে পারে। তাহলে যেহেতু এখানে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফএক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য বলেছে, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফএক্স অবশ্যই কী হবে, সন্তত হবে। তাহলে অতএব সন্তত হওয়ার আমরা সত্য জানি কি না, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফএক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফএক্স ইকুয়াল টু
f1, কারণ x = 1 বিন্দুতে f(x) সন্তত হলে এই কন্ডিশনটা হোল্ড করতে হয়, মানে সিদ্ধ করতে হয়। দ্যাট ইজ, অর্থাৎ আমি এখান থেকে যদি প্রথম দুটো সম্পর্ক নিই, লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx, তাহলে বা লিমিট x টেন্ডস টু 1 প্লাস মানে একের থেকে যখন বড় তখন fx এর ভ্যালু কী হবে? দেখো, একের থেকে যখন বড় তখন fx এর ভ্যালু আমরা নেব qx প্লাস 2, আর একের থেকে যখন ছোট তখন fx এর ভ্যালু নেব আমরা x² প্লাস 3x প্লাস p। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে x টেন্ডস টু 1 প্লাস হলে fx এর ভ্যালু হবে qx প্লাস 2। তাহলে এখানে fx এর ভ্যালু বসাবো আমরা qx প্লাস 2 ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx, মানে একের থেকে ছোটো হলে তখন আমরা fx এর ভ্যালু নেব x² প্লাস 3x প্লাস p। বা এখানে যদি x এর মান 1 বসে তাহলে q ইন্টু 1 মানে q, তাহলে q প্লাস 2, এখানে x এর মান যদি 1 বসে 1² মানে 1, 3 ইন্টু 1 মানে 3 প্লাস p। এখান থেকে আমরা পাবো q মাইনাস p ইকুয়াল টু 2। এটা 1 নম্বর নাম দিলাম। আবার x = 1 বিন্দুতে fx অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য। তাহলে অতএব কি লেখা যায়? অতএব লেখা যায় x = 1 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ l f'1 ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ r f'1 হবে। ঠিক আছে, তাহলে বা l f'1 এর ফর্মুলা আমরা আগে শিখেছি যে লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h মাইনাস, আচ্ছা লেফট হ্যান্ডে তো এটা 0 মাইনাস হবে, লিমিট লেফট হ্যান্ডে হচ্ছে 0 মাইনাস 1 প্লাস h মাইনাস f1 বাই h ইকুয়াল টু রাইট হ্যান্ড হবে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ 1 প্লাস h মাইনাস f অফ 1 বাই h। বা লিমিট h টেন্ডস টু 0 মাইনাস লেফট হ্যান্ড f'1, অর্থাৎ তখন আমরা কোন অপেক্ষকটা নেব? যে অপেক্ষকের মান একের থেকে ছোট, লেফট, মানে ধরে রাফে বলছি এটা যদি 1 হয় তাহলে একের লেফট মানে একের থেকে ছোট। তাহলে একের থেকে ছোট কোন ফাংশনটা আছে তোমরা দেখো, তাহলে একের থেকে ছোট মানে এই ফাংশনটা নেব। তাহলে এখানে f অফ 1 প্লাস h বার করতে, তাহলে এক্সের জায়গায় 1 প্লাস h বসাবো, তাহলে এখানেও এক্স, যেখানে সব এক্সের জায়গায় 1 প্লাস h বসাবো। তাহলে দেখো প্রথমে ছিল x² মানে f অফ 1 প্লাস h মানে এক্সের জায়গায় 1 প্লাস h তার স্কোয়ার প্লাস 3x মানে 3 ইন্টু এক্সের জায়গায় বসবে 1 প্লাস h প্লাস p মাইনাস f1। আচ্ছা f1 এর ভ্যালু কী হবে? তাহলে বুঝতে পারলে কী করলাম আমরা f অফ 1 প্লাস h এর ভ্যালুটা বার করলাম। f অফ 1 প্লাস h এর ভ্যালুটা বার করতে গিয়ে আমি কি করব না, x এর ভ্যালু 1 প্লাস h বসাবো কোন ফাংশনের ক্ষেত্রে? যেখানে আমার x এর মানটা 1 থেকে ছোট সেটা। x এর মানটা 1 থেকে ছোট কোথায় আছে না x² প্লাস 3x প্লাস p-তে, তাহলে ওখান থেকে আমি এটা পেলাম x1 প্লাস h তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস h প্লাস p মাইনাস f1 এর ভ্যালু আমি এবার বার করব। দেখো এখানে খেয়াল করো কোথায় x এর ভ্যালু 1 না, এখানে x = 1, কারণ x এর মানটা 1 বা 1 এর থেকে ছোট। তাহলে f1 মানে x এর জায়গায় 1 বসাবো, তখন কোন জায়গায়? এখানে x এর জায়গায় 1 বসাবো, এখানে x এর জায়গায় 1 বসালে হবে 1 প্লাস 3 প্লাস p।
তাহলে -1 + 3 + p by h equal to limit h tends to 0 plus f of 1 plus h। দেখো রাইট হ্যান্ড f'1 মানে এক্ষেত্রে আমরা এফ এর কোন ভ্যালুটা নেবো যেখানে এক্স এর মানটা 1-এর থেকে বড়, রাইট হ্যান্ড 1-এর রাইট মানে 1 প্লাস 1-এর থেকে বড়। তাহলে 1-এর থেকে বড় মানে আমি এই মানটা তখন এফ এর ভ্যালু আমি এটা নেবো। তাহলে এফ অফ 1 প্লাস এইচ তখন কত হবে? কিউ ইন্টু 1 প্লাস এইচ প্লাস 2। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে এফ অফ 1 প্লাস এইচের ভ্যালু হবে কিউ ইন্টু 1 প্লাস এইচ প্লাস 2 মাইনাস f1 এর ভ্যালু আগে বার করা ছিল f1 মানে x এর ভ্যালু যখন 1 তখন এটা হবে 1 প্লাস 3 প্লাস p বাই h বা লিমিট h টেন্স টু 0 মাইনাস 1 প্লাস h তার স্কোয়ার যদি ফর্মুলা ফেলি তাহলে হবে 1 প্লাস 2h প্লাস h স্কোয়ার। এটাকে 3 দিয়ে গুণ করলে হবে 1 প্লাস এইচ তার স্কোয়ারে যদি ফর্মুলা ফেলা হয় তাহলে হবে 1 প্লাস 2h প্লাস h স্কোয়ার। এই টার্মটাকে 3 দিয়ে গুণ করলে হবে 3 প্লাস 3h, এখানে p আছে এখানে p বসলো, মাইনাস 3 প্লাস 1 মানে 4 প্লাস p, তাকে মাইনাস দিয়ে গুণ করলে হবে -4 মাইনাস p বাই h ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 প্লাস, এখানে কিউ দিয়ে গুণ করলে হবে কিউ প্লাস কিউ এইচ, তারপরে প্লাস 2 আছে আর 3 প্লাস 1 মানে 4 প্লাস পি কে মাইনাস দিয়ে গুণ করলে হচ্ছে -4 মাইনাস পি বাই এইচ বা তাহলে এটাকে যদি সিম্পলিফিকেশন করে তাহলে এটা পাবো লিমিট h টেন্স টু 0 মাইনাস 5h প্লাস h স্কোয়ার বাই h, আর এটাকে যদি সিম্পলিফিকেশন করে তাহলে পাবো লিমিট h টেন্স টু 0 প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ এইচ মাইনাস 2 বাই h। এবার আমরা এখান থেকে এইচটা কমন নেবো, দিয়ে উপরে নিচে এইচটা কেটে দেবো। আর এখানে দেখো কিউ মাইনাস পি এর ভ্যালু আমরা 1 নঙে পেয়েছি 2, তাহলে কিউ মাইনাস পি কিউ মাইনাস পি এর ভ্যালু 1 নঙে পেয়েছি 2, সেই তাহলে কিউ মাইনাস পি এর জায়গায় আমি এখানে 2 বসিয়ে দেবো। দেখো এই যে 1 নং আমি কিউ মাইনাস পি এর ভ্যালু পেয়েছি 2, তাহলে আমরা এখানে কিউ মাইনাস পি এর জায়গায় 2 বসাবো। তাহলে আমরা এটা পেলাম, এখানে এই এইচ আর এইচটা কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো হচ্ছে লিমিট h টেন্স টু 0 মাইনাস 5 প্লাস h ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 প্লাস, এখানে প্লাস 2 মাইনাস 2 এটা যদি কেটে যায় তাহলে এখানে পড়ে থাকবে কিউ এইচ বাই এইচ, তাহলে এইচ কেটে গেল। তাহলে এখানে এইচের মান 0 বসলে আমি পাবো হচ্ছে 5 প্লাস 0, আর এখানে তো দেখো এইচের মান বসবার জায়গা নেই তাই এটা কিউই হবে ভ্যালুটা, তাহলে বা আমরা পেয়ে গেলাম কিউ ইকুয়াল টু 5। এবারে 1 নঙে কিউ এর মানটা বসিয়ে দেবো, তাহলে পি এর মান পেয়ে যাব। এখন 1 নঙে কিউ ইকুয়াল টু 5 বসিয়ে পাই, তাকে 1 নঙের সময় কিউ টু 5 বসালে কিউ এর জায়গায় 5 বসালে, কারণ 1 নংটা ছিল কিউ মাইনাস পি ইকুয়াল টু, কিউ এর জায়গায় 5 বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে পি এর মান পেয়ে গেলাম 3। তাহলে অতএব পি ইকুয়াল টু 3 এবং কিউ ইকুয়াল টু 5, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, যদি এফ(x) একটা ফাংশন দেওয়া আছে, এফ(x)এর দুটো ভ্যালু, একটা হচ্ছে 2x প্লাস 3, যখন x এর মান 1 বা 1-এর থেকে ছোট, অর্থাৎ x এর মান 1 হবে বা 1-এর থেকে ছোট হবে তখন আমরা এফ(x) এর ভ্যালু 2x প্লাস 3 নেব। এবং এফ(x) এর আরেকটি ভ্যালু হলো ax² প্লাস bx, এই ভ্যালুটা এফ(x) এর কখন নেব না, যখন x এর মান 1 বা 1-এর থেকে যখন x এর মান 1-এর থেকে বড় হবে, অর্থাৎ x এর মানে 1 হলে আমি 2x প্লাস 3 নেব, 1-এর থেকে ছোট হলেও আমি 2x প্লাস 3 নেব, কিন্তু x এর মান যখন 1-এর থেকে বড় হবে তখন আমি এফ(x) এর মান ax² প্লাস bx নেব। এই এফ(x) অপেক্ষকটা বলেছে সর্বত্র অন্তর্কলন যোগ্য হয়, ঠিক আছে, মানে x এর যে কোনো মানের জন্য এটা অন্তর্কলন যোগ্য। তাহলে আমাকে দেখাতে হবে যে f'3 এর মান -10, ঠিক আছে। যখন আমাকে এই ধরনের প্রবলেম দেবে, অর্থাৎ বলে দেবে যে এফ(x)
অপেক্ষকটা সর্বত্রই অন্তর্কলনযোগ্য, তখন আমরা এক্সের একটা মান ধরে নেব। ঠিক আছে, তাহলে এক্সের কোন মানটা ধরবো সেটা আমাকে কিন্তু এখানে যে যখন বলে যে মানগুলো দেওয়া থাকবে সেখান থেকেই আমি একটা মান ধরবো। ধরো এখানে এক্সের মান দিয়েছে 1 হতে পারে বা 1-এর থেকে ছোটো হতে পারে, এক্সের মান হচ্ছে 1 বা 1-এর থেকে বড়। তাহলে এক্সের তো যে কোনো মানের জন্যই এফএক্স অপেক্ষকটা অন্তর্কলনযোগ্য। আমরা তখন এক্সের মানটা কোথায় ধরে নেবো? এক্সের মানটা 1 ধরে নেবো। ঠিক আছে, যেহেতু এফএক্স অপেক্ষকটা সর্বত্রই অন্তর্কলনযোগ্য, অর্থাৎ এক্সের মান যাই হোক না কেন তাতেই এটা অন্তর্কলনযোগ্য হবে। হ্যাঁ, তখন আমরা কী ধরে নেবো? আমরা ধরে নেবো যে ধরি এফএক্স অপেক্ষকটি x=1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য। যেহেতু সর্বত্রই বলেছে তাই আমি শুধু x=1 বিন্দুটা নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এরকম ধরনের অঙ্ক দিলে তখন আমরা এখানটায় দেখবো, যখন বললে যখন এখানে যে বিন্দুটা দেওয়া থাকবে, ঠিক আছে, সেটা নেব। এখানে দুটোর ক্ষেত্রে দেখো 1 আছে বলে x=1 নিলাম। অর্থাৎ মনে রাখবে, যখন কোনো একটা অপেক্ষক বলে দেবে সর্বত্রই অন্তর্কলনযোগ্য, তখন আমরা এখানে কন্ডিশনটা দেখব। এই কন্ডিশন দেখে আমি এমন একটি মান নেব যে মানের জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ এর ক্ষেত্রে যেন ফাংশন দুটো ব্যবহার করা হয়। অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে যদি এই ফাংশনটা ব্যবহার করা হয়, তাহলে হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে যেন এই ফাংশনটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছি আমি যদি x=1 বিন্দুতে অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য বলি, তাহলে যখন x=1 মাইনাস নেবো অত 1-এর থেকে ছোটো নেবো, তখন আমি এই ভ্যালুটা নেব এফএক্সের। আর যখন x=1 প্লাস নেব, অর্থাৎ এক্সের ভ্যালুটা 1-এর থেকে বড়, তখন আমি এফএক্সের ভ্যালু এটা নেব। আবার এক্সের মান যখন 1 নেব, তখন এফএক্সের ভ্যালু আমি এটা নেব। ঠিক আছে, তাই যখন এরকম ধরনের অঙ্ক দেবে তখন জেনে রাখবে কন্ডিশনটা ভাইটাল। অর্থাৎ এই কন্ডিশনটা দেখে তোমাকে কোন বিন্দুটা নেবে সেটা ভাবতে হবে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এখানে যে পয়েন্ট দুটো থাকে, অর্থাৎ দেখবে দুটো পয়েন্ট প্রায় বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে একই থাকে, তাহলে আমরা ওই পয়েন্টটাই ধরে নেব। যেমন এখানে x=1 আমি বিন্দুতে x=1 বিন্দুতে অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য হবে ধরে অঙ্কটা করব। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমাকে অবশ্য ধরতে হবে না, কারণ এরা যেহেতু বলে দিয়েছে যে সর্বত্রই অন্তর্কলনযোগ্য, তাই তুমি সহজেই বলে দিতে পারো যেহেতু এফএক্স অপেক্ষকটা সর্বত্রই অন্তর্কলনযোগ্য, অতএব এফএক্স অপেক্ষকটা x=1 বিন্দুতেও অন্তর্কলনযোগ্য। চলো এটার অ্যান্সার করি। অ্যান্সার, যেহেতু এফএক্স অপেক্ষকটি সর্বত্র অন্তর্কলনযোগ্য, অতএব x=1 বিন্দুতে এফএক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য, অতএব x=1 বিন্দুতে এফএক্স সন্তত হবে। যেহেতু এফএক্স অপেক্ষকটা x=1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য, আমরা জানি যে কোনো বিন্দুতে কোনো অপেক্ষক অন্তর্কলনযোগ্য হলে সেই অপেক্ষকটি অবশ্যই সেই বিন্দুতে সন্তত হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব লিমিট x→1 মাইনাস fx ইকুয়াল টু লিমিট x→1 প্লাস fx ইকুয়াল টু f1। সন্তত হওয়ার শর্ত হচ্ছে এটাই। হ্যাঁ, তুমি লিমিট x→1 প্লাসটা আগে লিখতে পারতে, এটা পরে লিখতে পারতে। দ্যাট ইজ অর্থাৎ বা অতএব লেখো। আবার অতএব প্রথম দুটো কন্ডিশন নিচ্ছি, লিমিট x→1 মাইনাস fx ইকুয়াল টু লিমিট x→1 প্লাস fx, বা লিমিট x→1 মাইনাস, অর্থাৎ যখন এক্সের মান 1-এর থেকে ছোটো তখন দেখবে এফএক্সের ভ্যালুটা আমরা নেব 2x + 3। এফএক্সের ভ্যালুটা তখন বসবে 2x + 3 ইকুয়াল টু লিমিট x→1 প্লাস, যখন এক্সের ভ্যালুটা 1-এর থেকে বড় তখন এফএক্সের ভ্যালুটা হবে দেখবে ax² প্লাস bx, বা এখানে যদি এক্সের মান 1 বসায় 2 × 1 মানে 2 প্লাস 3, এদিকে 1 বসালে a × 1² মানে হচ্ছে 1 মানে a প্লাস b × 1 মানে b। তার মানে এখান থেকে আমি পেয়ে গেলাম a প্লাস b ইকুয়াল টু 5। এটা আমরা 1 নম্বর নাম দিলাম। আবার এফএক্স অপেক্ষকটি x=1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য, অতএব লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ একই হবে, অর্থাৎ lf'1 ইকুয়াল টু rf'1 হবে।
এল এফ ড্যাশ ওয়ান এর ডেফিনেশন অনুযায়ী আমরা পাই লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ ওয়ান বাই এইচ ইকুয়াল টু আর এফ ড্যাশ ওয়ান এর ডেফিনেশন অনুযায়ী আমরা পাই লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ ওয়ান বাই এইচ। এক্ষেত্রে অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে ওয়ানের মানটা হবে, এক্ষেত্রে হচ্ছে ওয়ানের মান আমরা নেবো একের থেকে ছোটো, মানে ওয়ান মাইনাস এখানটায় লেফট হ্যান্ডে। তাহলে ওয়ান মাইনাস মানে তখন এফেক্সের ভ্যালু আমরা কোনটা নেবো, তখন এফেক্সের ভ্যালু আমরা নেবো ওয়ান মাইনাসের ক্ষেত্রে, দেখো কোনটা নেওয়া যায়। দেখো ওয়ান মাইনাসের ক্ষেত্রে আমি নেবো 2x + 3, আর যখন এক্সের মান ওয়ান হবে তখনও নেবো কিন্তু 2x + 3। তা দেখো এখানে যদি এক্সের মান আমি ওয়ান নিই মানে এফ ওয়ানের ভ্যালু কত হবে, এফ ওয়ানের ভ্যালু বসে 2 × 1 + 3 মানে 2 + 3 মানে 5। তাহলে এফ ওয়ানের ভ্যালু কিন্তু হবে আমার 5, ঠিক আছে। আর এক্সের মান যখন ছোটো তখন নেবো আমি 2x + 3, একের থেকে ছোটো তখন নেবো 2x + 3, আর যখন এক্সের মান একের থেকে বড়ো তখন নেবো x² + bx, আর এক্সের মান যখন 1 তখন নেবো 2x + 3, অর্থাৎ এফ ওয়ানের ভ্যালু হবে 5। বা লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস লেফট হ্যান্ড ডেরিভেটিভ, মানে এখানে হচ্ছে একের থেকে ছোটো ওয়ান মাইনাস, তাহলে ওয়ান মাইনাস মানে আমি কোন ভ্যালুটা নেবো 2x + 3, তাহলে হচ্ছে 2 × এক্সের জায়গায় বসে যাবে 1 + h + 3, আর এফ ওয়ানের ভ্যালু আমরা একটু আগে বার করে দেখুন ওটা 5 হবে, তাহলে 5/h ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে অর্থাৎ এক্সের মানটা যখন একের থেকে বড় হলে আমি পাবো ax² + bx, তাহলে ax² মানে এখানে এক্সের জায়গায় বলছে 1 + h তার হোল স্কোয়ার প্লাস bx b ইন্টু 1 + h মাইনাস এফ ওয়ানের মান হচ্ছে 5/h। এবার এগুলো আমি সিম্পলিফিকেশান করব, তাহলে আমরা সিম্পলিফিকেশান করলাম। এখানটা হচ্ছে এইচ টেন্স টু জিরো প্লাস হবে, এখানে 2 দিয়ে গুণ করলে 2 + 2h, 3 - 5 মানে -2/h, এটাকে 1 + h তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলে তাকে a দিয়ে গুণ করলে আমি পেলাম a + 2ah + ah², এটাকে b দিয়ে গুণ করলে পেলাম b + bh, এখানে -5, ঠিক আছে। এবার এটাকে সাজিয়ে লিখবো, এদিকে 2 2 কেটে গেল, তাহলে 2h/h, আর এটাকে সাজিয়ে লিখলে আমি যদি লিখি a + b, ঠিক আছে, আর বাকি টার্মগুলো পরে লিখলাম, তাহলে আমরা পরের লাইন পাবো। তাহলে আমরা বাঁ দিকে এটা পেলাম, আর এইদিকে দেখো আমি তো a + bটা পাশাপাশি নিলাম, বাকি এইচটা কমন এটা লিখলাম, আর -5/h লিখলাম। বা এখানে এইচ কেটে গেল, এটা ভ্যালু 2, এটা 2 হয়ে গেল। আচ্ছা এদিকে দেখো আমি লিখছি লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস a + b, মানে 1 নঙে পেয়েছি 5 প্লাস h ইন্টু 2a প্লাস ah প্লাস b -5/h 1 নং হতে পাই। ঠিক আছে, বা 2 ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, এখানে এই 5 5 কেটে গেলে তাহলে আমার হচ্ছে h ইন্টু 2a প্লাস ah প্লাস b/h বাদ চলে গেল। বা 2 ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, তাহলে পড়ে থাকলো 2a প্লাস ah প্লাস b, বা 2 ইকুয়াল টু এখানে এইচের মান 0 বসালে হবে 2a প্লাস, এটা তো 0 হবে, এটা হচ্ছে প্লাস b। বা পরের লাইন 2 ইকুয়াল টু, এটাকে আমি লিখতে পারি a প্লাস b প্লাস a, কারণ a প্লাস a মানে 2a প্লাস b হয়ে গেল। বা 2 ইকুয়াল টু a প্লাস b এর মানে আমি 5 পেয়েছি, তাহলে বসিয়ে দিলাম 5 প্লাস a, পাশে লিখবে 1 নং হতে পাই, 1 নং হতে পাই, কারণ 1 নং a প্লাস b এর মান 5, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো দেখবে a ইকুয়াল টু -3। এখন 1 নং এর মানটা -3 বসলে আমরা b এর মান পেয়ে যাব। এখন 1 নং এ a ইকুয়াল টু -3 বসিয়ে পাই
এটা পেলাম, এখান থেকে বি এর মান পেলাম 8, অতএব এ ইকুয়াল টু -3 এবং বি ইকুয়াল টু 8। অতএব আমাকে f'3 এর মান বার করতে বলেছে, অতএব f'3, তাহলে সংজ্ঞা অনুযায়ী f'3 মানে কী হবে, লিমিট h টেন্স টু 0 f of 3 plus h minus f of 3 by h equal to limit h tends to 0। দেখো f of 3 plus h এর মানটা কি হবে, আমি কিন্তু এখানে f'3 এর মান বার করছি। তাহলে f'3 মানে x এর মানটা হচ্ছে 3, তাহলে x এর মানটা এখানে কত, একের থেকে বড়, x এর মানটা তো 3 বার করে, একের থেকে বড়, একের থেকে বড় মানে তাহলে আমরা কোন ফাংশনটা নেব, একের থেকে বড় মানে আমরা তখন ax² প্লাস bx এই ফাংশনটা নেব। তাহলে আমরা f অফ 3 প্লাস h হবে ax², তার মানে a 3 প্লাস h তার স্কোয়ার প্লাস bx মানে b ইন্টু 3 প্লাস h মাইনাস f3। দেখো f3 মানে x এর মান 3, x এর মান 3 মানে কত, x এর মানটা একের থেকে বড় যে ফাংশন সেটাই নেব, এক্ষেত্রে আমি ax² প্লাস bx ফাংশনটাই নেব। তাহলে x² প্লাস bx ফাংশনটা যদি নিই তখন x এর জায়গায় 3 বসালে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো 3, x এর জায়গায় 3 বসালে আমরা পাবো a ইন্টু ax² মানে 3² প্লাস bx মানে b ইন্টু 3 বাই h। এবার আমরা এটা সিম্পলিফিকেশন করব, এখানে a এর মান বসাবো -3 এবং b এর মান বসাবো 8। তাহলে আমরা এক্ষেত্রে a এর মান -3 বসালাম, এটা হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে এটা পেলাম, এখানে b এর মান হচ্ছে +8 বসালাম, এখানে a এর মান যদি আমি -3 বসাই 3 থেকে 9 আর -3 হচ্ছে -27, আর এখানে b এর মান 8 বসলে 3 8 24। এখানে আমি ভেতরটাকে -3 দিয়ে গুণ করলে এটা পেলাম, এটাকে 3 প্লাস এইচকে 8 দিয়ে গুণ করে আমি কী পেলাম 3 8 24, এটা 3h না, এটা 8h হবে, 8h। আর -27 প্লাস 24 মানে -3 মাইনাসে মাইনাসে +3, -27 আর 24 প্লাস 3 27, এই দুটো বাদ চলে যাবে। তাহলে আমার এখানে পড়ে থাকবে হচ্ছে -18h -18h আর প্লাস 8h মানে -10h আর হচ্ছে -3h² বাই h। তাহলে এখান থেকে উপরে আমি এইচটা কমন দিলাম, তাহলে এইচ কমন দিলে ভেতরে পড়ে থেকে -10 -3h বাই h, এই এইচ কেটে গেল, তাহলে আমার এটা পড়ে থাকলো। এবার এখানে আমি এইচের জায়গায় 0 বসিয়ে দিলাম, তাহলে -10 এই যে -3 ইন্টু 0 মানে 0, তাহলে এখানে হচ্ছে পেলাম -10। অতএব f'3 ইকুয়াল টু -10 প্রুফ হয়ে গেল। আমরা এখন জানবো ইভিন ফাংশন বা যুগ্ম অপেক্ষক বলতে কি বোঝায়। একটি অপেক্ষক f(x)কে যুগ্ম অপেক্ষক বলা হবে যদি f of -x ইকুয়াল টু fx হয়। তাহলে fx একটা অপেক্ষক, তাকে যুগ্ম অপেক্ষক বলবো যদি f of -x ইকুয়াল টু fx হয়। চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এক্সাম্পল ধরি fx ইকুয়াল টু x² প্লাস 3, তাহলে অতএব f of -x মানে x এর জায়গায় -x বসাবো, তাহলে -x তার স্কোয়ার প্লাস 3, -x তার স্কোয়ার মানেই হচ্ছে x² প্লাস 3, দেখো x² প্লাস 3 মানেই তো হচ্ছে fx। তাহলে আমি কী পেয়ে গেলাম, অতএব f of -x ইকুয়াল টু fx। তাহলে আমরা বলতে পারি x² প্লাস 3 একটি যুগ্ম অপেক্ষক বা ইভিন ফাংশন। অতএব x² প্লাস 3 একটি যুগ্ম অপেক্ষক। এবার আমরা জানব অড ফাংশন বা অযুগ্ম অপেক্ষক বলতে কি বোঝায়। একটি অপেক্ষক fx-কে অযুগ্ম অপেক্ষক বলা হবে যদি f of -x ইকুয়াল টু -fx হয়। চলো অযুগ্ম অপেক্ষকটি একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরি
এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5। তাহলে অতএব এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার 5। তার মানে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস টার্গেট চলে এলো, কারণ 5 আছে বিজোড় সংখ্যা করে মাইনাস এক্স টু দি পাওয়ার 5 হলো, মাইনাস এক্স টু দি পাওয়ার 5 মানে হচ্ছে এফ এক্স। তাহলে আমরা কী পেলাম, অতএব এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। তাহলে আমরা বলতে পারবো এক্স টু দি পাওয়ার 5 হলো একটি অযুগ্ম অপেক্ষক। অতএব এক্স টু দি পাওয়ার 5 একটি অযুগ্ম অপেক্ষক বা অড ফাংশন। নেক্সট প্রবলেম, যদি এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক হয় এবং এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব থাকে, তবে দেখাও যে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু 0। অর্থাৎ প্রশ্নতে বলে দিয়েছে এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক এবং এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব আছে। তার মানে কি, তার মানে এফ ড্যাশ জিরো অস্তিত্ব আছে মানে এফ ড্যাশ জিরো এর মান নির্ণয় করা যাবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্সকে অবকলন করা যাবে বা ডেরিভেটিভ করা যাবে। তবে আমাকে দেখাতে হবে যে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু 0। অ্যান্সার, যেহেতু এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক, এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক, ঠিক আছে, যুগ্ম অপেক্ষক, অতএব এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কী হবে, এফ এক্স। আবার যেহেতু এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব আছে, তাহলে আমরা লিখতে পারবো অতএব এফ ড্যাশ জিরো ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ জিরো বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 0 প্লাস এইচ মানে হচ্ছে এইচ, এফ অফ এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ। এবার দেখো এফ অফ এইচের মান কত হবে, যদি এক্সের জায়গায় আমরা এইচ বসাই তাহলে এফ অফ মাইনাস এইচ ইকুয়াল টু এফ এইচ। তাহলে এফ এইচের জায়গায় আমি বসাতে পারবো এফ অফ মাইনাস এইচ, এখানে বসাতে পারবো, তাই তো। তাহলে ইমপ্লাইজ এফ ড্যাশ জিরো ইকুয়াল টু পেলাম লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ মাইনাস এইচ মাইনাস এফ জিরো বাই এইচ। কেন, কারণ যেহেতু হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স, তাহলে অতএব যদি এক্সের জায়গায় আমি এইচ বসাই তাহলে এফ অফ মাইনাস এইচ ইকুয়াল টু হবে এফ এইচ। তাহলে এফ এইচের জায়গায় আমি এফ অফ মাইনাস এইচ বসালাম। এবার আমি ধরছি লেট মাইনাস এইচ ইকুয়াল টু জেড। তাহলে যেহেতু এইচ টেন্স টু 0 অর্থাৎ এইচের ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে অতএব আমি কী পাবো, জেড টেন্স টু 0। তাহলে বা এফ ড্যাশ জিরো ইকুয়াল টু আমার হলো লিমিট জেড টেন্স টু 0 এফ অফ মাইনাস এইচ মানে জেড মানে এফ অফ জেড মাইনাস এফ অফ 0 বাই এইচ। বাই এইচের জায়গায় বসাবো হচ্ছে মাইনাস জেড, কারণ মাইনাস এইচ ইকুয়াল টু জেড, তাহলে এইচ ইকুয়াল টু হবে মাইনাস জেড ইকুয়াল টু, এইদিকে লিখলাম বা এফ ড্যাশ জিরো ইকুয়াল টু এই মাইনাস জেড আমি আগে বার করে দিলাম, তাহলে আমি পেলাম লিমিট জেড টেন্স টু 0 এফ অফ, এটাকে আমি লিখতে পারি, দেখো এরকম লিখতে পারি 0 প্লাস জেড, জেডকে আমি লিখতে পারি 0 প্লাস জেড মাইনাস এফ জিরো বাই জেড, বা এফ ড্যাশ জিরো ইকুয়াল টু মাইনাস, এটা ডেফিনেশন অনুযায়ী পাবো আমি এফ ড্যাশ জিরো, কারণ এখানে জাস্ট এইচের বদলে আমি জেড টেন্স টু 0 লেখা আছে, এটা মানে হচ্ছে এফ ড্যাশ জিরো। তাহলে এই এফ ড্যাশ জিরোটা যদি বাঁ দিকে আসে তাহলে এফ ড্যাশ জিরো প্লাস এফ ড্যাশ জিরো মানে 2 ইন্টু এফ ড্যাশ জিরো ইকুয়াল টু 0। তাহলে বা এফ ড্যাশ জিরো ইকুয়াল টু 2 দিকে ভাগ করলে 0/2 মানে হচ্ছে 0। তাহলে অতএব এফ ড্যাশ জিরো ইকুয়াল টু 0 প্রুভড। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।